বয়কট 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 কথা বলে জানাই তুমি শোনো, আমরা শেখ হাসিনার কর্মী, ভদ্রভাবে নীরবে আমি প্রথম আলোর বিরুদ্ধে প্রতিবাদ করতেছি, ঠিক আছে? ভদ্রভাবে করতে দিবা, নাহলে আমাদের ফেসবুক লাইভ শুরু করে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে ঢুকে হট্টগোল করতে দেখা গেছে এক যুবককে। কার্যালয় ঘের থেকে লাইভ শুরু করে রিসেপশনে গিয়ে প্রতিষ্ঠানটির কর্মচারীদের সঙ্গে বাক বিতণ্ডা শুরু করেন তিনি। পরে রিসেপশনে থাকা প্রতিষ্ঠানটির লোগোর আশেপাশে বয়কট প্রথম আলো লিখে বের হয়ে যান তিনি। সোমবার সন্ধ্যা 7:57 এই লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। 2 মিনিট 53 সেকেন্ডের এই ভিডিওতে তার সঙ্গে আরও অন্তত 15 থেকে 20 জন যুবককে দেখা গেছে। জানা যায় এই যুবকের নাম রাজিউল ইসলাম রকি। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এবং স্বেচ্ছাসেবক লীগ তেজগাঁও থানার সাবেক সাংগঠনিক সম্পাদক। ফেসবুক লাইভে শোনা যাচ্ছে, আমি এখন লাইভে আছি, আমি প্রথম আলোর বিরুদ্ধে নীরব প্রতিবাদ করতেছি, ভদ্রভাবে প্রথম আলোর বিরুদ্ধে প্রতিবাদ করতেছি। তারপর রিসেপশনে থাকা প্রতিষ্ঠানটির লোগোর আশেপাশে বয়কট প্রথম আলো লিখতে লিখতে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলাম। তারপরে সেখানে থাকা কর্মচারীদের ভয় ভীতি দেখিয়ে হুমকি ধামকি দিতেও দেখা যায় তাকে। আমি ভদ্রভাবে প্রতিবাদ করে গেছি, প্রথম আলোর কথা বলে জানাই তুমি শোনো, আমরা শেখ হাসিনার কর্মী, ভদ্রভাবে নীরবে আমি প্রথম আলোর বিরুদ্ধে প্রতিবাদ করতেছি, ঠিক আছে? প্রথম আলোর নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, সন্ধ্যা 7:50 থেকে কিছু সময় হট্টগোলকারীরা সেখানে অবস্থান করে। এর আগে গতকাল সোমবার জাতীয় সংসদে দাঁড়িয়ে দৈনিক প্রথম আলোর কঠোর সমালোচনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে সোমবার সমাপনী ভাষণ দিচ্ছিলেন শেখ হাসিনা। সেখানেই প্রথম আলোর বিরুদ্ধে এসব কথা বলেন তিনি।